আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কাঞ্চনমালা আর কাকনমালা গল্প নিয়ে আলোচনা করব। এটি একটি প্রাচীন কাহিনী অবলম্বনে এটি একটি রূপকথার গল্প অবলম্বনে রচিত। তোমরা বই থেকে কাঞ্চনমালা আর কাকনমালার সম্পূর্ণ গল্পটি পড়ে নিবে। এখানে দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে, আমরা সেই শব্দগুলোর অর্থ দেখে আসি। চলো। আষ্টে পৃষ্ঠে, সারা শরীরে, গরদান, গলা, গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা, স্বাদ, খেতে ভালো লাগে এমন, বিস্বাদ, খেতে মজা নয় এমন, পুটলি, বোচকা, ফরমাস, হুকুম, ঘোর, অত্যন্ত, ফুরসত, অবসর, টনটন, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি, চিনচিন, অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ। এরপরে দেখো মায়াবতী, মমতা আছে যে নারীর, কাকন, হাতে পরার গহনা, রক্ষী, প্রহরী, রাজপ্রাসাদ, রাজার বাসভবন বা রাজবাড়ি, পরস্পর, একের সঙ্গে অন্যের। এবার দেখো এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। তার হাতের রান্না এমন বিস্বাদ যে মুখেই তোলা যায় না। খ, বৃদ্ধ লোকটি তার পুটলিটি সযত্নে একপাশে রেখে দিল। গ, লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ফুরসত নেই। ঘ, তার সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। উ, তারা দুজন পরস্পরের বন্ধু। চ, গ্রামের মায়া ছেলেটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এবার চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি। ১, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত? উত্তর, রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। ২, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? উত্তর, রাজপুত্র রাজা হওয়ার পরে রাজপুরী লোকলস্কর ও সৈন্য সামন্ততে ভরে গেল। রাজপুরী আলো করে থাকেন রানী কাঞ্চনমালা। চারিদিকে সুখের মধ্যে থেকে রাখাল বন্ধুর কথা ভুলে যায়। ৩, রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? উত্তর, এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে দেখেন তার শরীরে অগণিত সূচ গেঁথে আছে। রাজা শুতেও খেতে পারতেন না। সুস্থ অবস্থা থেকে হঠাৎ করে এমন শোচনীয় অবস্থা হওয়াতে রাজা মনে করলেন বন্ধুর সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গ করায় রাজার এমন অবস্থা হয়েছে। তারপরে দেখো ৪ নম্বর প্রশ্নটি বইয়ে নেই, এজন্য এটা চেঞ্জ করা হয়েছে। ৫ নম্বর প্রশ্নে দেখো, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? উত্তর, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো তিনি মারা যেতেন। আসল রানী কাঞ্চনমালাকে দাসী বানিয়ে নকল রানী রাজ্য দখল করত। ৬, কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল? উত্তর, অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল বলে আমি মনে করি। রাজার সমস্ত শরীরে সূচ ফোটানো মৃতপ্রায় অবস্থা। এই অবস্থা থেকে রাজা খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না। অচেনা লোকটির কারণে রাজা বেঁচে গেলেন। ৭, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? কে আসল এবং কে নকল তা পরীক্ষা করার জন্য অচেনা লোকটি পিঠা বানাতে বলল। কাঞ্চনমালা যে পিঠাগুলো বানায় সেগুলো এত বিস্বাদ হলো যে তা মুখে দেওয়া গেল না। আর কাঞ্চনমালার পিঠাগুলো মুখে তুলে দিয়েই সবার মন ভরে গেল। ওপরেরটা কাকনমালা হবে, ভুলে কাঞ্চনমালা প্রিন্টে উঠে গিয়েছে। ঠিক আছে, তোমরা ঠিক করে নিবে। আলপনা আঁকতে গিয়েও কাঞ্চনমালা এখানে ওখানে কাকনমালা এখানে ওখানে রং খাবলে দিল। কাঞ্চনমালা আঁকলেন পদ্মলতা, সোনার 7 কলস, ধানের ছড়া, অনেক কিছু। দুজনের গুণের কথা বিচার করে লোকেরা বুঝলো কে আসল রানী কে নকল রানী। ৮, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? রাজার শরীরে হঠাৎ এমন সূচ বিঁধে যাওয়ায় তার মনে হলো প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণেই তার এমন হয়েছে। তাই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ছোটবেলার রাখাল বন্ধুকে মন্ত্রী বানালো এবং একটি সোনার বাঁশি উপহার দিল। ৯, কাঞ্চনমালা আর কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো। কাঞ্চনমালা ছিলেন সহজ সরল ও দয়াশীল, তার মধ্যে কোনো কুটিলতা ছিল না। তিনি রাজার এই কষ্ট দেখে কষ্ট পাচ্ছিলেন,
অপরদিকে কাকনমালা ছিলেন কূটকৌশলী এবং নির্দয়। সে কৌশলে কাঞ্চনমালাকে দাসী বানিয়েছিল। রাজার অবস্থা দেখে সে মোটেও কষ্ট পায়নি। কাঞ্চনমালা একজন ভালো মানুষ এবং কাকনমালা খারাপ একজন মানুষ। এবার 4 নম্বরে দেখো, বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। ক, সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। খ, মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে। গ, রাসেল বয়সে ছোট হলেও সংসারে অনেক কাজে মাকে সাহায্য করে। ঘ, লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। উ, বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিক আধার নেমে এলো। এবার দেখো নিচে শব্দগুলি দিয়ে বাক্য রচনা করি। আসো আমরা বাক্যগুলো পড়ি। নিঝুম, নিঝুম রাতে বের হব না। সুখ, দুঃখের পরেই সুখ আছে। রাজপুত্র, রাজার একজন রাজপুত্র ছিল। প্রতিজ্ঞা, আমরা ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করব। টনটন, সারা শরীর ব্যথায় টনটন করছে। ময়ূর, ময়ূর পেখম তুলে নাচে। পদ্মলতা, কাকনমালা পদ্মলতা আঁকতে পারেনি। চিনচিন, বুকে ব্যথা তাই চিনচিন করছে। ঝলমল, সূর্যের আলোয় চারদিক ঝলমল হয়ে উঠল। বাঁশি, রাখাল বাঁশি বাজায়। রাজ্য, রাজা রাজ্য পরিচালনা করেন। এরপরে দেখো এখানে নিচের বাক্যাংশগুলো পড়ি। ব্যথায় টনটন করা মানে হচ্ছে খুব ব্যথা করা। সুচবিদা রাজার শরীর দিনরাত ব্যথায় টনটন করত। খুশিতে ঝলমলিয়ে ওঠা, মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠল। এবার দেখো এখানে গল্পে টনটন, থমথম এরকম শব্দ আছে। এই ধরনের আরও কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখি। ভন ভন, চারদিকে মাছি ভন ভন করছে। টনটন, সারা শরীর ব্যথায় টনটন করছে। থই থই, খালবিল পানিতে থই থই করছে। রই রই, জনগণের ভিড়ে মাঠে রই রই অবস্থা। কনকন, প্রচণ্ড কনকনে শীত পড়েছে। ঝনঝন, থালাটি ঝনঝন করে বাজছে। এবার দেখো বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। সুখ, দুঃখ, মা বাবার মনে কখনো দুঃখ দেওয়া উচিত নয়। মায়া, রাগ, মা বাবার সাথে রাগ করব না। স্বাদ, বিস্বাদ, খাবারটি খেতে বিস্বাদ হয়েছে। কষ্ট, সুখ, দুঃখের পরেই সুখ আসে। নকল, আসল, এই হীরাটি আসল। রানী, রাজা, রাজা রাজ্য পরিচালনা করেন। রাজপুত্র, রাজকন্যা, রাজার একজন রাজকন্যা ছিল। অসুন্দর, সুন্দর, মেয়েটি দেখতে সুন্দর। খুশি, অখুশি, আমি তোমার কাজে অখুশি হয়েছি। এরপর দেখো 9 নাম্বার, যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি। ক্ষিয়ম, ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া। কয়ব, পরিপক্ক, কচিত। নয়ড, গন্ডার, পাষণ্ড। নয়ট, ঘণ্টা, কণ্টক। ঘণ্টা আর কণ্টক বানানে অনেক সময় আমরা দন্তন্য ব্যবহার করি। সবসময় মনে রাখবে যেটার উপর হচ্ছে অর্ধমাত্রা সেটা হচ্ছে মূর্ধন্য, আর দন্তন্যর উপরে হচ্ছে পূর্ণমাত্রা থাকে।